এই যে তামিম ইকবাল সাব্বিরের সাথে এই ওয়ার্ডগুলা ব্যবহার করেছে, কিসের জন্য করেছে? মূল কারণটা কি? সাব্বির কি এমন ভুল করেছে যে তামিমের মতো একজন ভদ্র সভ্য সিনিয়র লেজেন্ডারি ক্রিকেটার এত অকথ্য ভাষাগুলো ব্যবহার করতে বাধ্য হয়েছে? এই ভাষাগুলো ব্যবহার করার ফলে তামিম ইকবালের যত ফ্যান বেস আছে তাদের মধ্যে অর্ধেক বিভক্ত হয়ে গেছে। তামিমের সেই ফ্যানগুলাই তামিমের কাছ থেকে মুখটা ফিরিয়ে নিচ্ছে এবং তামিম ইকবালের বিপক্ষে তারা কমেন্টস করছে অনেকগুলা ভিডিওতে। কারণ সে যে ওয়ার্ডগুলা ইউজ করেছে এটা আসলে জঘন্য অপরাধমূলক ওয়ার্ডগুলা ইউজ করেছে। সো চলেন কোন ভুলের কারণে সাব্বির কি করেছে যে তামিম ইকবাল এমন ওয়ার্ড বা এমন শব্দ ব্যবহার করতে বাধ্য হয়েছে। চলেন, ঢাকা ক্যাপিটালস এবং বরিশাল তাদের ম্যাচে তামিম ইকবালের রান যখন ২৯, তখন সে একটা শট খেলে, সেটা সাব্বির রহমানের কাছে যায়। সাব্বির রহমান বলটাকে এভাবে না ধরে বলটাকে সে এভাবে সামনের দিকে ঠেলে দিয়েছে। মানে সাব্বির এটা হয়তো বা মজার ছলে বা ফান করতে গিয়ে বা যেকোনো একটা হোয়াট এভার তার মাইন্ডে যা আসে সেটার জন্য করেছে, কিন্তু তামিম ইকবাল এটা দেখে তার মাইন্ডে লেগেছে যে সাব্বির রহমান তার সাথে এটা মানে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে তুমি আর একটা রান নাও, আমি তোমাকে আউট করি, এমন কিছু হোয়াট এভার। এইটা তামিম ইকবালের সহ্য হয় নাই। তামিম ইকবাল অ্যাংরি হয়ে গেল মুহূর্তের মধ্যে। আর এই ভাষাগুলো ইউজ করেছে যে সাব্বির ভাব নিও না, বেশি ভাব নিতে আইসো না আমার সাথে, আমাকে তুমি চেনো না, সোজা করে ছেড়ে দিব। এই যে ভাষাটা ইউজ করেছে এইটা ভদ্রলোকের ক্রিকেটে কখনোই মানানসই নয়। সাব্বিরের এই মজাটা এটা ফানের ক্ষেত্রেও নিতে পারতো বা মজার ছলে সেটাকে ছেড়ে দিতে পারতো, কিন্তু তামিম ইকবালের মতো রিসেন্টলি লেজেন্ড হিসাবে ক্রিকেট থেকে অবসর নেওয়া তামিম ইকবাল এমন কথাগুলো ইউজ করা ক্রিকেট ফ্রেন্ডরা মেনে নিতে পারে না। ইভেন কি তামিমের যে ফ্রেন্ড আছে তারাই মেনে নিতে পারে না। তামিম ইকবাল সে, মানুষ বলে যে যত বয়স বাড়ে ততই নাকি গম্ভীর হয়, জ্ঞান বাড়ে, কিন্তু তামিম ইকবাল দেখছে যে সে ধীরে ধীরে মানে কেমন হয়ে যাচ্ছে, যে কারো প্রতি রাগান্বিত হয়ে যাচ্ছে, যা কারো সাথে সে বাজে ব্যবহার করছে। সো এটা আসলে অনেক দৃষ্টিকটু তামিম ইকবালের মতো একজন ভদ্র সভ্য প্লেয়ারের কাছে, তাই না? সাব্বির রহমান এবং তামিম ইকবাল তারা কিন্তু অনেকদিন যাবৎ জাতীয় দলে একসাথে খেলেছিল। সো সাব্বিরকে ছোট ভাইয়ের সাথে এমন ব্যবহার করাটা মোটেও ঠিক হয় নাই। এই কথাগুলো শুনে সাব্বির রহমানও কিন্তু ক্ষেপে গিয়েছিল, তামিমের দিকে হাত মানে এভাবে ইশারা করে করে বলছিল, কি বলছেন এগুলো আপনি, মানে সেও অ্যাংরি হয়ে গিয়েছিল। ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেন তিসারা পেরেরা সাব্বিরকে বুঝিয়ে সরিয়ে দেয়, না হলে কিন্তু সিনিয়র জুনিয়রের মধ্যে ঝগড়া হয়ে যেত, আর এটা কিন্তু অনেক দৃষ্টিকটু বটেও। এইটা আসলে তামিমের কাছ থেকে লিস্ট মানে আশা করা যায় না। তামিম, আপনি অবসর নিয়ে নিয়েছেন, এখন টি-20-তে আপনি ওই বিপিএল লিগ, বাংলাদেশের লিগগুলা কতদিন খেলেন জানি না। আপনার যে সম্মানটা, এই সম্মানটা ধরে রেখে আপনি যান, তাহলে সম্মান পাবেন। কিন্তু লাস্টে যদি আপনি এই বাজে ব্যবহারগুলা, বাজে ওয়ার্ডগুলা ইউজ করেন, সেই ফলে কিন্তু আপনি আপনার ভালোবাসার মানুষ, সাপোর্টার, আপনার পপুলারিটি হারাবেন। তাই রিকোয়েস্ট রইল, এই ইংরেজি মেজাজ থেকে, বাজে ওয়ার্ড ব্যবহার থেকে রাগান্বিত না হয়ে সুন্দর ব্যবহার করে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবং কি লিগ থেকেও যেন অবসর নিতে পারেন সেই চেষ্টাটাই করবেন। তাহলে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মনে আপনার জায়গা থাকবে। আর যদি আপনি এমনই চালিয়ে যান, এমন বাজে ব্যবহার করেন, তাহলে আপনার কিন্তু সম্মান এবং ফ্রেন্ডদের মন থেকে আপনাকে উঠিয়ে দেবে। আপনারা কি বলেন? আপনাদের যদি কোনো মতামত থাকে এই বিষয়ে প্লিজ কমেন্টস করে জানাবেন যে তামিম ইকবাল এই কাজটা ঠিক করেছে কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।